দেশভিত্তিক খবর প্রচারিত হবে বেলা ৩টায়। বাংলাদেশ বেতার, রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কৃষকের সেচ সংক্রান্ত সমস্যা নিরসনে হটলাইন সেবা চালু করেছে। বিশেষ করে চলতি বোরো মৌসুমে কৃষকরা যাতে সেচ সুবিধা নির্বিঘ্নে পান তা নিশ্চিতে এ উদ্যোগ নেওয়া হয়। বিএমডিএর চেয়ারম্যান ড এম আসাদুজ্জামান আজ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, চলতি বোরো মৌসুমে রাজশাহী ও রংপুর বিভাগে 16,715টি সেচ যন্ত্র দ্বারা প্রায় 3,30,000 হেক্টর জমিতে সেচ কার্যক্রম পরিচালনা করছে। প্রতিটি পাম্প সুষ্ঠুভাবে পরিচালনায় একজন অপারেটর সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। সেক্ষেত্রে অপারেটরদের কোনো ধরনের অসহযোগিতা বা সেচ প্রাপ্তিতে ইচ্ছাকৃত বিলম্ব ঘটানো বা নির্ধারিত সেচ চার্জের অধিক অর্থ গ্রহণ সহ যে কোনো ধরনের হয়রানি বিষয়ে কৃষকদের অভিযোগ গ্রহণের জন্য ইতোমধ্যে একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হল 013364263330। এ নম্বরে ফোন করে কৃষকরা যে কোনো সময়ে তাদের সেচ সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিএমডিএর কর্মকর্তাদের সমন্বয়ে জেলাভিত্তিক 6টি পৃথক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যগণ সরেজমিনে পরিদর্শনপূর্বক অভিযোগ প্রাপ্তির 24 ঘণ্টার মধ্যে অভিযোগ নিষ্পত্তির জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন। নারীদের অংশগ্রহণ বৃদ্ধি সহ গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে নাটোরে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত শীর্ষক দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম প্রশংসিত। প্রান্তিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বাসযোগ্য সমাজ করতে গ্রাম আদালতকে আরও সক্রিয় করতে প্রশাসন কাজ করে যাবে। বিশেষ করে এই আদালতে নারীদের বিদ্যমান অবস্থানকে 30% থেকে 40% উপনীত করার পদক্ষেপ হিসেবে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করা হবে। পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হুসাইন কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে গ্রাম আদালতের সেবা প্রত্যাশীদের জন্য আস্থার জায়গা তৈরির উপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে গঠিত 6টি টিম দলের সুপারিশমালা উপস্থাপন করেন। কর্মশালায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের নাটোর ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ শফিকুর রহমান জানান, বিগত এক বছরে জেলার গ্রাম আদালতগুলোতে 1,377টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এই সময়ে আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষকে 2,22,02,700 টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। বর্তমানে অপেক্ষমান মামলার সংখ্যা 203টি। সিরাজগঞ্জ জেলা স্কাউটসের আওতাধীন 9টি উপজেলার মনোনীত কাউন্সিলরদের অংশগ্রহণে বিশেষ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, 7ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প কমডেকার সফল আয়োজন ও সমাপ্তিতে সিরাজগঞ্জের স্কাউটসদের সরব উপস্থিতি, অংশগ্রহণ, দায়িত্ব পালন ছিল লক্ষণীয়। এর মাধ্যমে দেশব্যাপী জেলা স্কাউটস সমাদৃত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হারুনার রশিদ, বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন। নওগাঁর নিয়ামতপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা প্রশাসন প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস, ছোলা, চিনি, তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ সকালে স্থানীয় কাঁচা বাজার সংলগ্ন অস্থায়ী এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। এ সময় জানানো হয়, রমজান মাস জুড়ে এখানে প্রতি হালি ডিম 38 টাকা, প্রতি লিটার দুধ
60 টাকা, সয়াবিন তেল 168 টাকা, প্রতি কেজি চিনি 114 টাকা, ছোলা বুট 92 টাকা, মসুর ডাল 95 টাকা, খেজুর 190 টাকা, আটা 41 টাকা, মুড়ি 78 টাকা দরে ভোক্তার কাছে বিক্রি করা হবে। এছাড়া সপ্তাহে 2 দিন 630 টাকা দরে গরুর মাংস বিক্রি করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। 43তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় রাজশাহী জেলা ক্রিকেট দল অংশগ্রহণ করবে। রাজশাহী জেলা ক্রিকেট দল গঠনের জন্য খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকারি তথ্য জানান। তিনি আরও জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়গণকে নির্ধারিত পোশাকে ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যগণকে আগামীকাল সকাল 10:30টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 29%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:12 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5:05। স্থানীয় সংবাদ এখানে শেষ হচ্ছে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার, রাজশাহী। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন রকমারি গান। এবারে শুনবেন আনন্দ